এই লেকচারে আমরা দেখব কিভাবে গুণোত্তর ধারার সাধারণ পদ নির্ণয় করা যায়। আসো আমরা একটি গুণোত্তর ধারা দেখি। a প্লাস ar প্লাস ar স্কোয়ার প্লাস ar কিউব প্লাস ডট ডট ডট। এখানে প্রথম পদ হচ্ছে a এবং সাধারণ পদ আমরা জানি দ্বিতীয় পদ এবং প্রথম পদের অনুপাত অর্থাৎ ar ডিভাইডেড বাই a ইকুয়ালস টু r। আমরা যদি তৃতীয় পদ ও দ্বিতীয় পদের অনুপাত নিই তাহলেও আসবে ar স্কোয়ার ডিভাইডেড বাই ar ইকুয়ালস টু r, অর্থাৎ সাধারণ অনুপাত এখানে r এবং প্রথম পদ a। এখন আমরা চলো পদগুলোকে একটু অন্যভাবে লিখি। এখানে আমাদের প্রথম পদ a, একে আমরা লিখতে পারি a ইন্টু r টু দি পাওয়ার 1 মাইনাস 1, 1 মাইনাস 1 0 আর r টু দি পাওয়ার 0 মানে 1। যেহেতু এটি প্রথম পদ তাই আমরা একে 1 মাইনাস 1 আকারে লিখলাম। এরপর যদি আমরা দ্বিতীয় পদ দেখি ar, একে লেখা যাবে a r টু দি পাওয়ার, যেহেতু দ্বিতীয় পদ 2 মাইনাস 1 এই আকারে। তাহলে চলো আমরা তৃতীয় পদকে লিখি। তৃতীয় পদ ar স্কোয়ার, একে লেখা যাবে a r, তোমরা ঠিক ধরেছ, 3 মাইনাস 1 এই আকারে। এভাবে যদি আমরা আরেকটু সামনে এগিয়ে যাই তাহলে আমরা n-তম পদকে লিখতে পারবো। n-তম পদ সমান হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1, অর্থাৎ যততম পদ সেটির ফর্মুলা হবে a r টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে a প্রথম পদ এবং r সাধারণ অনুপাত।